ক্রুজারে আতিয়ানা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি এখন পৌঁছে গেছি ময়দান চত্বরে। আমাদের আজকের টিকিট কাটা আছে রায়পুর ক্রুজারে। বাস ভাড়া পড়েছে 3200 টাকা মতো। আমি অনলাইনে টিকিট কেটেছি। তো এইখানে এসে আমরা একটা জিনিস দ্বন্দ্বে পড়ে গেলাম। এখানে কিন্তু কোনো বাস নেই বা বাসের কোনো অফিসও নেই। তো টিকিট কাটতে হলে আপনাকে অনলাইনেই কাটতে হবে। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল মতো। এটা অ্যাকচুয়ালি ময়দান চত্বরই বলছে। মানে আমাদের টিকিটে দেখালো এটা রবীন্দ্র সদন, কিন্তু রবীন্দ্র সদন মেট্রো থেকে নেমে আমি অনেকটা হেঁটে কিন্তু এখানে আসলাম। এটা হচ্ছে ময়দান চত্বরে একটা ট্রায়াঙ্গেল মতো আছে। উপর আছে ব্রিজটা, ব্রিজের নিচে এই শৌচালয়ের ব্যবস্থা আছে। তো এটাই হচ্ছে এখানকার বাস ছাড়ার জায়গা। ওইখান থেকে বাসটা ছাড়বে আমাদের রায়পুর ক্রুজের। তো ওই বাসে করে আজকে আমরা যাবো প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা থাকুন, এই হচ্ছে সেই চত্বরটা। তো বসে আছি ঘড়ির কাটায় বিকেল 5টা 8। আমাদের যে টিকিটটা কাটা ছিল এটা কিন্তু বিকেল 5টার সময় বাসটা ছাড়ার কথা ছিল। তো আমাদেরকে আগের থেকে ফোন করে ইনফর্ম করে দিয়েছে এই রায়পুর ক্রসের বাসটা কিন্তু আজকে ঢুকবে সন্ধ্যে 6টা নাগাদ। তো আমার মতো অনেক যাত্রী এখানে বসে ওয়েট করছে। এই একই বাসের টিকিট কিন্তু এনাদেরও কাটা আছে। তো আমরা এখানে এসে বুঝতে পারছি না যে এখানে কোনো বাস দেখতে পাচ্ছি না, কোনো কাউন্টার দেখতে পাচ্ছি না। তার জন্য একটু ঘাবড়ে গেছিলাম। পরে যাই হোক ফোন করে কনফার্ম হয়ে গেছি এখান থেকে এই বাসটা ছাড়বে। তো আপাতত 6টা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। 9600 মাল্টি এক্সেল বাস। তো খুবই সুন্দর এই বাসটা। তো এরকম বাসে আমার লাইফে আমি এর আগে কখনো উঠিনি, আজকে প্রথম আমি উঠছি এই বাসটায়। তো দেখি জার্নি করে কেমন লাগে। আর এই হচ্ছে বাসের টিকিট। যাদের বড় বড় লাগেজগুলো আছে সেই সমস্ত লাগেজ কিন্তু এর ভেতর ঢুকে দেওয়া হচ্ছে। আমার পিছনে আছে ছোটো লাগেজ। তো আমার জন্য এখানে ঢোকাবো না, তার জন্য এবার আমি আমার সিটটা গিয়ে উপরে দেখে নিই। 13 আপার। তো বাসে ওঠার সাথে সাথে আমার সিট নম্বরটা দেখে চেক করলো, আর এই একটা টিস্যু দিয়ে দিল মুখ মোছার জন্য, না স্যানিটাইজার করার জন্য বুঝলাম না। এই হচ্ছে বাস আপার, এগুলো হচ্ছে আপার, আর নিচে হচ্ছে এটি লোয়ার। টোটালি কিন্তু আপনার শোয়ার কোনো বসার সিট নেই। সিট নম্বর 13। সিট নম্বর 13 হচ্ছে 13 নম্বর সিট। হ্যাঁ, 13 14 13 নম্বর উপরে এই যে সিট নম্বরটা এখানে দেওয়া আছে ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে, তো বোঝা যাচ্ছে না। আপার বাথ 13, লোয়ার বাথ এটা হচ্ছে 14। আর এইদিকে আছে আপার 18, লোয়ার বাথ। এটা হচ্ছে আমার সিট। তো এখানে তো এইখানে একটা বালিশ দেওয়া আছে ঘুমানোর জন্য, আর এখানে বসে থাকার জন্য কিন্তু একটা সুন্দর সিট দেওয়া হয়েছে, মানে সিটের পেছনে যে থাকে ওটা। আর এখানে ব্র্যান্ড নিউ কম্বল, কি দেখো তাই মনে হচ্ছে প্লাস্টিক করা ব্র্যান্ড নিউ কম্বল দিয়েছে। আর রাত্রে ঘুমের ডিস্টার্ব না হয় তার জন্য কিন্তু দেওয়া হয়েছে একটা পর্দা। এটা আপনি যখন রাত্রে ঘুমাবেন এই পর্দাটা টেনে কিন্তু ঘুমিয়ে নিতে পারবেন। বাইরের সাইডটাও যাতে বাইরের আলোটা ভেতর প্রবেশ না করে তার জন্য কিন্তু একটা পর্দার ব্যবহার করা হয়েছে। তো সব মিলিয়ে খুব লাক্সারিয়াস বাস কিন্তু এটা। তো ভাড়াও পড়েছে, আমাদের অনলাইনে কেটেছি রেড বাস অ্যাপের মাধ্যমে 3200 টাকা কিন্তু এই বাসের আমাদের ভাড়া পড়েছে। তো সিটগুলো দেখিয়ে দিলাম। প্রত্যেকটা সিটই এখানে 2 জন করে বসা যাবে। এটা আপার বাথ, এটা লোয়ার বাথ। প্রত্যেকটা বাথেই কিন্তু আপনার নতুন করে এই রয়্যাল ক্রুজ লেখা একটা করে কম্বল দেওয়া হয়েছে, একদম নতুন ব্র্যান্ড নিউ কম্বল। তো এটা দেখে খুব ভালো লাগলো যে পরিষেবাটার দিকে এরা কিন্তু যথেষ্টই। আপনার কেবিনে আপনি একাই বসে থাকবেন। খুব সুন্দর কিন্তু বাসের ডেকোরেশনটা। সত্যি এরকম বাসে আমার লাইফে এই প্রথম আমি উঠছি। মাল্টি এক্সেল 9600
ভলভো বাস, এটা রায়পুর ক্রুজ এই বাসটির নাম। তো বাসের ভেতরে ডেকোরেশন দেখে আশা করি সবারই পছন্দ হবে। আমি আমার সিটে এই ব্যাগটা রেখে দিলাম। আমার সিট নাম্বার পড়েছে 13 আপার বাসতে। আর প্রত্যেকটা সিটেই কিন্তু এরকম একটা করে কম্বল দিয়েছে, আর ওঠার সাথে সাথেই কিন্তু একটা করে ন্যাপকিন দিয়েছে বা হাতটা স্যানিটাইজ করার জন্য। বাসটা বাইরে থেকে ঠিক এরকম লাগছে, টোটালি কিন্তু এসি কম্পার্টমেন্ট, টোটালি এসি স্লিপার, কোনো বসে বসে যাওয়ার জায়গা নেই, মানে বসার সিট নেই বলতে আপনি শোয়ার জায়গাতেই বসে যেতে পারেন। খুব আরামদায়ক সিটগুলো। উঠেছি, ভেতর ডেকোরেশন দেখালাম, এটা হচ্ছে বাইরের পোর্শনটা। আর এইখানে ভেতরে দেখালাম লাগেজ রাখার জায়গা, খুব বড় লাগেজ রাখার চেষ্টা। আর এটা হচ্ছে বাসের সামনের দিকটা, রায়পুর ক্রুজার। এটা কিন্তু এখানে কোনো টিকিট কাউন্টার এদের নেই, এদের টিকিট করতে গেলে কোনো অ্যাপের মাধ্যমে করতে হবে। আমি যেমন করেছি রেড অ্যাপের মাধ্যমে, তো এদেরও নিজস্ব অ্যাপ আছে রায়পুর ক্রুজার বলে, অনলাইনে চেক করলে আপনি অ্যাপও পেয়ে যাবেন এদের। আর এটা হচ্ছে সামনের দিকের পোর্শন, মানে একটাই দরজা, এখান থেকে উঠতে হবে। এটা হচ্ছে ড্রাইভিং সিট, খুবই লাক্সারিয়াস ড্রাইভিং সিট। আর এটা হচ্ছে ভেতরের অন্দরমহল। অনেক প্যাসেঞ্জারই এখন উঠে পড়েছে, যার যার জায়গায় সে সিট নিয়ে বসে পড়েছে। মানে সবাই বসে আছে, কিন্তু একটু পরে সবাই শুয়ে যাবে। ঘড়ির কাঁটা 5:49। গাড়িটা কিন্তু ময়দান থেকে এক্ষুনি ছাড়লো। এই যে 3 মাথার মোড়, যেটা ট্রায়াঙ্গেল বলছিলাম, এখান থেকে কিন্তু বাসটা এখন ছাড়লো। এখানে সম্ভবত একটা টিভি স্ক্রিনও দেওয়া রয়েছে। তো দেখি রাত্রেবেলায় কোনো বই টই দেখা যায় নাকি। আর বাসটা ঠিক এরকম। আমি এখন আছি আমার বাড়িতে, 13 নম্বর সিট পড়েছে আমার। তো আমি এখন বসেই আছি। বসা বলেন শোয়া বলেন একসাথেই হয়ে যাবে এটায়। তো বসার সিট আরামদায়ক, সেই সিটের প্রয়োজন নেই। এটা যথেষ্টই লাক্সারিয়াস। তো যারা ভাবছেন যে বসে যাব, এরকম পা মেলে ট্যাং মেলে বসে যান, আর যখন ঘুমানোর ইচ্ছা হবে শুয়ে পড়ুন। তো পাশের যেটা ডবল সিট, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তো দুজন কিন্তু পাশের এই সিটটায় আরামসে বসে বা শুয়ে যেতে পারেন, কোনো রকম সমস্যা নেই। বাসের এই হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেটর, বাসের হচ্ছে এই হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেটর। তো খুবই সুন্দর। তো অনেক চিন্তা ভাবনা করার পর কালকে রাত্রে অনেক নেটে ঘাটাঘাটি করার পর এইখান থেকেই বাসটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বাসটা আমার অনলাইনে পড়েছে 3200 টাকা। এটা হচ্ছে রায়পুর ক্রুজার, এটা ছাড়ছে ময়দান। ফাইনালি 6:40 বেলেপুর থেকে এখন গাড়িটা ছাড়লো। আর বেলেপুর থেকে গাড়ি ছাড়ার পরেই কিন্তু আমাদের ছোট্ট একটা গিফট কিন্তু এই রায়পুর ক্রুজার থেকে দিয়েছে। দেখবো এর মধ্যে কি আছে। আমার মনে হয় সম্ভবত এটা একটা হালকা টিফিন দিয়েছে। এই প্যাকেটের ভেতর ছিল একটা কুরকুরে, একটা লিটল হার্ট বিস্কুট, একটা লিচি ড্রিঙ্ক, একটা বারবন বিস্কুট, আর হচ্ছে একটা জলের বোতল। তো আমরা যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু আমরা জানতাম না এই বাসটাতে হালকা টিফিনেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, মোটের ওপর ভালোই হলো, হালকা টিফিনটাও হয়ে যাবে। যেটা আমরা বাইরের দোকান থেকে স্ন্যাক্স বা হালকা বিস্কুট টুস্কুট কিনতাম, সেটা আর কিনতে হলো না, এখানে কিন্তু এটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই বাসটার কথা একটা কথাই বলবো, যদি 3000 টাকা আপনি খরচ করতে পারেন, 3 থেকে 3500 টাকা আপনি খরচ করতে পারেন, তো নিঃসন্দেহে এরকম অনেক বাস আছে এই ধর্মতলা এক্সপ্রেস থেকে। তো যে কোনো বাসে চলে আসতে পারেন। খুবই লাক্সারিয়াস এই বাস। অন্ততপক্ষে ট্রেনে এখন যা চলছে এই প্রয়াগরাজে যাওয়ার জন্য, ট্রেনের ভিড়ভাট্টা থেকে দূরে সরে যদি একটা নির্ঝঞ্ঝাটে ট্যুর করতে চান বা নির্ঝঞ্ঝাটে প্রয়াগরাজ পৌঁছাতে চান, তাহলে এই সমস্ত বাসে কিন্তু আসতেই পারে। তো এই বাসের কিছু ফ্যাসিলিটিস এখন আমি আপনাদের দেখাবো। এই সামনেই একটা দেওয়া আছে টিভি স্ক্রিন, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু টিভিতে বই চলছে, আমি একটা বই দেখছি। আর আমার পেছনে আছে এটার হেডফোন, এটা হচ্ছে হেডফোন। তো হেডফোনটা আমি কানে দিয়ে দিলাম, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। আপনি টিভি দেখছেন, কিন্তু যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই হেডফোনের ব্যবস্থা। আপনার কেবিনে বসে আপনি টিভি দেখুন বা গান শুনুন ইউটিউবের মাধ্যমে, তো এখানে কিন্তু এই ব্যবস্থাটা আছে। আর এই টিভিটার এসি হোল্ড আছে, এই টিভিটার পয়েন্ট হচ্ছে এইখানে থেকে কিন্তু সব
অপারেটেড করা যাচ্ছে এই টিভিটায়। যে এইখানে আছে অ্যারো সুইচ, এইখানে আছে ভলিউম কমবে বাড়বে, এই যে দেখুন ভলিউম কমাচ্ছি, আবার ভলিউম বাড়াচ্ছি। এইখানে আছে সুইচ লাইট, এই সুইচটা টিপলে লাইট বন্ধ হয়ে যাবে। এই দেখুন এই সুইচটা টিপছি, এটা কিন্তু লাইট বন্ধ হয়ে গেল, আবার জ্বালিয়ে দিচ্ছি। এইখানে আছে এটার একটা সুইচ হয়ে গেল। আর টিভিটা আমি এখান থেকে দেখেন, টিভিটা এখান থেকে আমি বন্ধ করলাম, টিভিটা এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেল। আর টিভিটা চালাবেন এই যে এখান থেকে হেড সুইচের টিভিটা আবার রান হবে, দুবার দেখাচ্ছে। আর পেছনে আছে, এইখানে আছে চার্জার পয়েন্ট, এখানে আপনার চার্জ দিতে পারেন, আছে চার্জারের। এখানেও টিভি হোল্ডার আছে, আর এখানে আছে মাইক হোল্ডারটা। মাইক হোল্ডারটা এখানে কিন্তু আপনারা আপনাদের ফোনটা যে ব্যবহার করেন সেটা রাখতে পারেন। তো খুবই লাক্সারিয়াস একটা বাস, ছোট্ট একটা কেবিন। যারা একটু পয়সা তো এখানে এই বাসের ভেতর যে দাদাদের সঙ্গে আমাদের কথা হলো, তো এনারাও কিন্তু প্রয়াগরাজ যাচ্ছে। এনারা সম্ভবত ফুল ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকজন দেখলাম। 30 জন। আমি শুধু একা আছি, আপনাদের সঙ্গে আমাকে নিয়ে নিন। হ্যাঁ, তো আমি একা এসেছিলাম বাড়ির থেকেই প্রথম। ওইখানে থাকার ব্যবস্থা আছে, আপনি ওইখানে চলে যাবেন, আমাদের সাথে থাকবেন ওখানে। ভালো জায়গা, হোটেল নিয়ে নিয়েছে। আমি হোটেল তো ক্যান্সেল না ক্যান্সেল করা হয়েছে, আখাড়াতে থাকবো। কি আখাড়া? নিরঞ্জনী আখাড়া, নিরঞ্জনী হোটেলে থাকবো না। আমি এর আগে গেছিলাম, তো ওই হোটেলটাই বলে রেখেছে আমার একটা সকালবেলায় মোটর বাইক লাগবে, সারাদিন ঘুরবো, তো জন্য বলে রেখেছি। ঠিক আছে, চলুন যাতে থাকি। যা বলছিলাম, এই দাদারা এখান থেকে উঠলো, এটা বেলেপুর থেকে উঠলো। এনারা কিন্তু 30 জন যাচ্ছেন। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম একা, আমার লাইফে কিন্তু এই প্রথম কোনো জার্নি আমি একা করতে চলেছি। তো না মানে সেই কারণে একটা টেনশন আমার মনের ভেতরে প্রথম থেকেই ছিল, কিন্তু এনার সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আর নিজেকে একা বলে মনে হচ্ছে না। এনারা কিন্তু এসছেন 30 জন গ্রুপে, এনারাও যাচ্ছেন প্রয়াগরাজে। বাস দেখুন এখন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। তো যে টেকনিক্যাল দিকগুলো আমি দেখাচ্ছিলাম, তো এই একটা টিভি দেওয়া হয়েছে। আর এইখানে একটা দেখেন, এইখানে কিন্তু এমার্জেন্সি এক্সিট, এটা যেহেতু এমার্জেন্সি এক্সিট, আর এই এমার্জেন্সি এক্সিটের জন্য কাজ কিন্তু ভাঙতে হয়। তো কাজ ভাঙার জন্য এখানে একটা কিন্তু কাজ ভাঙার হোল্ডারও দিয়ে রাখা হয়েছে। তো মোটের উপর একদম লাক্সারিয়াস। আর এটা পর্দা টেনে দিন, বাইরের আলোটাও আপনার এই বাইরে গাড়ি ঘোড়ার আলোটাও আপনার ভেতরে আসবে না। আর এখানে আপনি যখন শুয়ে পড়বেন তখন এই পর্দাটা টেনে দিন, যেমন এরা এইখানে এই পর্দাটা টেনে দিয়েছে। আপনার কেবিনে কি হচ্ছে এই কেবিনটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে না। তো মোটের উপর খুবই লাক্সারিয়াস বাস। তো আমার লাইফে এই প্রথম যারা মোটামুটি 2,5-3 হাজার টাকা মতো বাজেট নিয়ে চলছেন, জার্নি করতে পারেন, মানে 2,5-3 হাজার টাকা বাজেট আছে আপনার, আপনি এই টাকাটা ক্যারি করতে পারেন। তো এই ধরনের কোনো বাসে চলে আসুন, নির্ঝঞ্ঝাটে। ট্রেনের থেকে অনেক আরামদায়ক জার্নি হতে চলেছে। দুনিয়াতে এসেছি একা, যেতেও হবে একা, কিন্তু এই চলার পথে এতগুলো বন্ধু কিন্তু পেয়ে গেলাম আজকে। আমরা এই বাসে জার্নি করছি, নিশ্চয়ই সবাই আমার থেকে হয়তো বয়সে একটু বড়ই হবে, কিন্তু আমার 39, এখানে আমার থেকে সবাই একটু বড়ই হবে। তো কাকা বলি, জ্যাঠা বলি, বন্ধু বলি, এখন কিন্তু সবাই যেহেতু জার্নি করি সবাই বন্ধু। তো এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লিপার কোচ বাস, বসার জায়গা নেই, কিন্তু বসার থেকেও বেশি কিছু আমরা পেয়ে গেছি। এই যে দুটো সিটে 4 জনে বসে আছে, বসে কমফোর্টেবল, কিন্তু এখানে তাসের আড্ডা জমিয়েছে। তো যারা ডেলি প্যাসেঞ্জারি করেন ট্রেনে তারা দেখে থাকবেন, এইরকম ভাবেই কিন্তু ট্রেনে করেন তারা দেখে থাকবেন, ট্রেনে কিন্তু ভ্যানডারিতে এরকম ভাবেই তাসের আড্ডা জমিয়ে 2-3 ঘন্টার পথ আমরা পাড়ি দিয়ে ফেলি। তো আজকের পথটা কিন্তু আমাদের আরো বেশি, 16 থেকে 17 ঘন্টার জার্নি আমরা করবো আজকে এই বাসে। হ্যাঁ, তো আমি বাড়ির থেকে একা এসেছি, যার জন্য আমি পথে প্রথমে কথাটা বললাম যে এসেছি একা, যাবো একা, কিন্তু রাস্তায় বেরোলে এরকম অসংখ্য বন্ধু কিন্তু রাস্তাতেই পাওয়া যায়। তো চলুন সাথে থাকুন, বাসের আরো কিছু ইনফরমেশন থাকবে। 16-17 জার্নি আমরা করবো এই বাসে। কলকাতা থেকে 2.5-3 ঘন্টার জার্নি শেষে এই বাসটি প্রথম হল্ট দিল শক্তিনগরে ল্যাংচা ভবনের ওইখানে।
আমরা এখানে কিছুটা সময় জিরিয়ে চা পান করে নিলাম এবং একটু হালকা হয়ে নিলাম। এরপর আবার আমাদের বাস চলতে শুরু করলো। ঘড়ির কাঁটায় রাত্রি 10:06। এইমাত্র আমাদের গাড়ি এখানে একটু দাঁড়ালো। এটা হচ্ছে হোটেল লাল বাবা। হোটেল লাল বাবা এখানে রাত্রে খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আর এই অতিথি আনা যে গাড়িটা এটাও কিন্তু এক্সপ্লেনেড থেকে চলে এসছে। এক্সপ্লেনেড থেকে কিন্তু এই গাড়িটা 6টার সময় ছেড়েছে। এটাও কিন্তু খুব সুন্দর ভালো একটা গাড়ি। তো এই গাড়িটার যদি সময় পাই আমি এটারও ভিডিও নিয়ে নেব। তো তার আগে যেহেতু টাইম শর্ট 20 মিনিটের মধ্যে আমাকে খেয়ে দিয়ে আমার বাসে উঠতে হবে। ঘড়ির কাঁটায় রাত্রি 10:06। এইমাত্র আমাদের গাড়ি এখানে একটু দাঁড়ালো। এটা হচ্ছে হোটেল লাল বাবা। হোটেল লাল বাবা এখানে রাত্রে খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আর এই অতিথি আনা যে গাড়িটা এটাও কিন্তু এক্সপ্লেনেড থেকে চলে এসছে। এক্সপ্লেনেড থেকে কিন্তু এই গাড়িটা 6টার সময় ছেড়েছে। এটাও কিন্তু খুব সুন্দর ভালো একটা গাড়ি। তো এই গাড়িটার যদি সময় পাই আমি এটারও ভিডিও নিয়ে নেব। তো তার আগে যেহেতু টাইম শর্ট 20 মিনিটের মধ্যে আমাকে খেয়ে দিয়ে আমার বাসে উঠতে হবে। আমরা এখন আছি পানাগড় গুরুডিয়াতে। এখানে এসে একটা হোটেল দাঁড় করালো গাড়িটা। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের গাড়ি। আর হোটেলের ভেতরে এসে আমরা প্রথমে কুপন কাটতে হয় এই হোটেলটায়। প্রথমে কুপন কেটে তারপরে কিন্তু খাবার নিতে হবে। আমি 100 টাকার কুপন নিয়েছি। রাত্রে 4টে রুটি আর তরকা থাকছে এর মধ্যে। তো রাত্রের জন্য এইটুকু খাবারই যথেষ্ট, এর থেকে বেশি কিছু নিচ্ছি না। আর তার থেকে বড় কথা বাস কিন্তু এখানে 20 মিনিট দাঁড়াবে। তো সেই কারণে একটু তাড়াতাড়িও আছে। তাড়াতাড়ি করে এখন একটু আতিয়ানা, এটা হচ্ছে আমাদের কলকাতা ধর্মতলা এসপ্লেনেড থেকে কিন্তু এই বাসটা ছেড়ে এসছে। আমরা এসছি ওইটায়। তো এইটারও টিকিট আমি সকালবেলায় খেয়াল করেছিলাম। তো মোটামুটি এটারও রেট কিন্তু মোটামুটি একই। এবার বাসের ভেতরটা আমি একটু দেখি। এই হচ্ছে এই বাসের স্লিপার কোচটা। এই বাসে আমি যদিও উঠিনি, এটাও কিন্তু সেই একই রকম, কিন্তু আমাদের থেকে এটার কিন্তু একটু পেসটা মনে হচ্ছে কম। তো এই হচ্ছে ভেতরের বাসের অন্দরমহল। এটাও পুরো স্লিপার। আমরা যে বাসটায় আসলাম ওটাও যেরকম টোটাল স্লিপার, এটাও কিন্তু একই স্লিপার। এদিকে 2টো সিট, এদিকে একটা সিট। আর ওই যে উপরে লেখা আছে আপার লোয়ার সিট নাম্বার। তো ডেকোরেশন ওটারও যেমন এটারও কিন্তু প্রায় একই রকম, কিন্তু সিট ক্যাপাসিটিটা আমার মনে হলো পেজটায় ওটা একটু হলেও বেশি আছে মনে হয়। আর যেহেতু এটা একদমই অনেকটাই হয়তো পুরনো বাস, আর আমাদের ওইটা কিন্তু একদম নতুন বাস লাইনে চলছে, তো সেই কারণেই ওইটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি লাগলো। দাদা এটা কত ভাড়া পড়েছে আপনাদের? আমাদের পড়েছে দাদা 3.5 করে। 3000 টাকা। আপনি কোথা থেকে আসছেন? আমাদের তো কলকাতা। আমাদের কত? আপনার কি ওই বাসটা? আমাদের ওই বাসটা। হার্ড ডিফারেন্স। হ্যাঁ একই ভাড়া না? আমি তো ওই 3000 15-12টায় আজকে টিকিট কাটলাম। না আপনারটা বসে 3000। না না শুয়ে একই 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 সেম। ওটা এটার থেকে ওটা আরো চকচকা। হ্যাঁ দেখলাম তো, টিভি রয়েছে তো। হ্যাঁ টিভি ফিভি সব আছে। আমি ওর জন্যই তো এটা ভিডিও করতে উঠে গেলাম যে দেখি সিস্টেমটা কি আছে। ওটারও একই ভাড়া 3000 টাকা। এক্সপ্লেনেডটা যেমন সবাই চিনতে পারে, ওদের তো পিকিং পয়েন্ট আছে না, পিক আপ পয়েন্ট, ওখান থেকেই তো। আর অন্য জায়গা থেকে তোলে না? হ্যাঁ অন্য জায়গায় এটার যেমন তোলে, ওই কি বেলেপুর, সাঁতরাগাছি, আর একটা কি পয়েন্ট আছে একই। এটাও বর্ধমান থেকে চাপলাম। আচ্ছা আচ্ছা, ওই একই সিস্টেম, এগুলোও তাই। এটাও অনলাইনে। ওটা অনেক ভালো, এটার থেকে ওইটা অনেক ভালো। তবে তো এই বাসটাও আমাদের ঘুরে দেখা হয়ে গেল। ভাড়া কিন্তু মোটামুটি একই। আতিয়ানা এটাতে ভাড়া পড়ছে 3000 টাকা। আমি প্যাসেঞ্জারের কাছে ডিটেলস শুনলাম, এটার ভাড়া পড়েছে 3000। আর আমরা যেটা এসেছি এটার ভাড়া পড়েছে কিন্তু 3000। এবার যেহেতু এটা নতুন বাস, এই রুটে নতুন চলছে, তো নতুনত্বর লুক সবসময় একটু আলাদাই হয়, সেটা আপনারাও বোঝেন। তো এটা কিন্তু সেই তুলনায় একটু পুরনো মডেল, পুরনো বাস। এই যে জামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভোর সকাল 6টার থেকে আমরা এই জামে পড়ে রয়েছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি। সকাল 6টার থেকে এই জামে রয়েছি আমরা। এখন বাজে 9:30। 9:30 বেজে গেছে। এই জামটা কিন্তু এখন রাস্তায় লেগে রয়েছে। 6 লেনের রাস্তা, দেখতেই পাচ্ছেন কীভাবে সারি সারি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমরাও ভোর 6টার থেকে এইভাবে দাঁড়িয়ে রয়েছি, মানে টুকটুক টুকটুক করে আসছি। 6টার থেকে 9:30, 3.5 ঘন্টায় মোটামুটি 5 কিলোমিটারের মতো রাস্তায় আমরা এসছি।
এতক্ষণ কিন্তু এইভাবেই চলে এসেছি। তো আমাদের এই গাড়িটা ঢোকার কথা ছিল 10:30 11টার মধ্যে প্রয়াগরাজ ঢোকার কথা ছিল। এখন এখানেই বেজে গেছে 9:30। এখান থেকে প্রয়াগরাজ নেভিগেশনে দেখাচ্ছে 200 কিলোমিটার। তো এই জামটা কী কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না, কেন এই জামটা হচ্ছে বুঝতে পারছি না। তো যারাই আসবেন হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, রাস্তায় এই জামটা কিন্তু থাকছে। নেভিগেশনে দেখাচ্ছে এখনও প্রায় 2.5 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে প্রয়াগরাজ পৌঁছতে। বলতে পারেন এখনও 125 কিলোমিটার দূরে আমরা আছি প্রয়াগরাজ থেকে। তো বলতে পারেন তো আমরা এখন বেনারসে পৌঁছে গেছি। তো বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, আর এখান থেকে দেখাচ্ছে প্রয়াগরাজ 125 কিলোমিটার নেভিগেশনে দেখাচ্ছে। তাতে করে বোঝা যায় যে মোটামুটি আমরা বেনারস কভার করছি। তো বলার ছিল এটাই যে হাতে সময় নিয়ে আসবেন, আর কিছু শুকনো খাবার দাবার কিন্তু অবশ্যই ক্যারি করবেন, কারণ এই রুটে এখন যে সমস্ত বাসগুলো চলছে বা বাস গাড়ি, ছোট গাড়ি, প্রাইভেট কার যাই চলছে, সবাই কিন্তু এই ভোগান্তিটা কিন্তু তাদের ভুগতে হচ্ছে। মানে প্রত্যেকেরই 5-6 ঘন্টা করে কিন্তু গাড়িটা লেট হচ্ছে, মানে জামে পড়ে থাকতে হচ্ছে অকারণে। কী কারণের জামটা বুঝতে পারছি না। তো মেলার ভেতর গেলে সেই পরিস্থিতিটা হয়তো কিছুটা আশ করতে পারবো, তো সেটা পরের কথা। কিন্তু এখন যেটা বুঝতে পারছি এই জামটা সবার ক্ষেত্রেই কী কারণে বুঝতে পারছি না। আর হচ্ছে যেটা বলছিলাম, শুকনো খাবার দাবার রাখবেন যাতে খাওয়ার কষ্টটা আপনার না হয়। গাড়িতে বসে এখানে এরা টিফিন দিয়েছিল ঠিকই, সেই টিফিনটা কিন্তু যথেষ্ট হালকা টিফিন। এবার একবার খেলাম ঠিক আছে, এবার রাস্তায় কখন কোথায় জামে আটকে যাচ্ছি, তার জন্য পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার আর জলের বোতল অবশ্যই ক্যারি করবেন। তাহলে কী হবে, আপনি এই ধরনের গাড়িতে চললে একদিনও যদি আপনি গাড়িতে আটকে থাকেন তাহলেও কিন্তু আপনার কোনো কষ্ট মনে হবে না। যেমন আমরা গাড়িতে আটকে আছি ঠিকই, জামে আটকে আছি বিগত 5-6 ঘন্টা ধরে, কিন্তু তাতেও কিন্তু আমাদের কোনো কষ্ট নেই, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল। আমি বাড়ির থেকে শুধু খাবার বলতে শুকনো মুড়ি নিয়ে এসেছি, আমার গ্যাসের সমস্যা আছে জন্য রাস্তার উল্টোপাল্টা খাবার আমি খাই না। বাড়ির থেকে প্লেন শুকনো মুড়ি নিয়ে এসেছি আর জলের বোতল নিয়ে এসেছি। বিকেল 4:30 আমরা এইমাত্র প্রয়াগরাজ থেকে 40 কিলোমিটার দূরে আমাদের এই যে বাস এখানে দাঁড়ালো। এর বাইরে মানে এখান থেকে কিন্তু এই বাসটা আর যাবে না। এখান থেকে উত্তরপ্রদেশ সরকারের কিছু বাস ওরা ফ্রি সার্ভিস চালাচ্ছে, সেই বাসে করে কিন্তু আমাদের যেতে হবে। এখান থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা আমরা উত্তরপ্রদেশ সরকারের যে ফ্রি বাস সার্ভিস চালাচ্ছে সেই বাসে করে আমরা যাব। এইমাত্র সমস্ত প্যাসেঞ্জারই কিন্তু এখানে নামিয়ে দেওয়া হলো। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা আসলাম, সমস্ত প্যাসেঞ্জারই কিন্তু এখানে নেমে গেছে। এবার এখান থেকে আপনারা চাইলে কোনো বাসে আপনারা টিকিট কেটেও যেতে পারেন, বা উত্তরপ্রদেশ সরকারের যে ফ্রি বাস সার্ভিস আছে সেটাতে করেও যেতে পারেন। কিন্তু একটা কথা, ছোট গাড়ি কিন্তু অ্যালাউ করছে, মানে ছোট যে সমস্ত প্রাইভেট গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু অ্যালাউ করছে। তো যাই না এটা কী কারণে, হয়তো ভিড় এড়ানোর জন্য এই ব্যবস্থাটা করেছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি আমাদের বাস আসার জন্য। আন্ডি বাস স্টপে অপেক্ষা করতে করতে গভর্নমেন্টের যে বাস সার্ভিসটা পাওয়ার কথা ছিল সেটা অনেকক্ষণ দাঁড়ানোর পরেও পেলাম না। তো এখানকার প্রাইভেট বাসে আমি উঠে পড়েছি। এই হচ্ছে প্রাইভেট বাস, 40 টাকা। আমি যেখানে যাব সেটার নাম হচ্ছে অন্দাবা। তো অন্দাবা যাওয়ার জন্য এখান থেকে 40 টাকা বাস ভাড়া চাইছে। তো উঠে পড়লাম, আর ফালতু বেকার টাইম নষ্ট করবো না। তো চলুন, এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার রাস্তা, 40 টাকা ভাড়া চাইছে। তো চলো। 5:37 এইমাত্র আমি আমার যে হোটেলটায় আগের বার ছিলাম সেই হোটেলটায় এসে পৌঁছেছি। এই যে সেই হোটেল, রাধাকুঞ্জ হোটেল। তো অনেকটা খাটনি করে আমাকে আজকে এখানে পৌঁছতে হলো। যারা বাইরে থেকে বলছেন বা আমরাও জানতে পারছি যে মেলাটা নাকি এখন অনেকটাই হালকা। তো মেলার ভেতরে আমি এখনও পৌঁছে দেখিনি মেলাটার হাল কি আছে, হালকা না ভিড়। তো দেখলেন ওই বড় বাসে করে নামলাম, নামার পরে এখানকার লোকাল বাসে করে আসলাম 20 কিলোমিটার রাস্তা। লোকাল বাসে আসার পরে একটা মোটরসাইকেলে 100 টাকা দিয়ে আমি কিন্তু এইখানে এসে পৌঁছালাম। রাস্তায় কিন্তু যথেষ্টই এখনও গ্যাঞ্জাম আছে।